হোটেলে চেক ইন করে 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসো মোহনায়। আর তার সাথে বেশ কিছু ওল্ড দীঘার লাক্সারি থেকে বাজেট হোটেল তোমাদের সাথে শেয়ার করব। এই রুম আমাদের পড়েছে হচ্ছে দীঘায় গেলে কি আমরা আমাদের বাঙালির মিনি গোয়া উদয়পুরে গিয়ে একটু মস্তি করতে পারবো? কত করে কাকা পমফ্রেটগুলো? 750। অন্যান্য হোটেলে কি হয়, আমরা এর আগে যে হোটেলে ছিলাম ওই হোটেলে যে সুইচ আছে সেটাতে গুঁতো মারতে হতো, তারপরে গিয়ে আর কি এসি চালু হতো। মাছ কিনে নিয়ে গিয়ে ওখানে রান্না করিয়ে খেতে পারো। তো সর্বপ্রথম এই যে একটা মাংসের পিস নিয়ে নিয়েছি, মাংসটা খেয়ে দেখি। দেখো মোহনাতেও কিন্তু বোট রাইড তোমরা করতে পারবে, চেয়ার বোট 300 টাকা পার হেড। দারুণ। মানে এ উদয়পুর আমি যে দেখবো কখনো, এইটা ভাই আমি এক্সপেক্ট করতে পারিনি। যাওয়া আসা নিয়ে 25 মিনিট, 200 টাকা করে। 200-300 মানে স্কুটি নিলে 200 আর বাইক নিলে 300। R15 আছে, কিন্তু এখানে দাম এখন সব ডবল। 20 টাকা সব। এই দেখো ওল্ড দীঘা সি বিচ, দেখো অপরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাট ঝাড় দেয় না, এরকম টাইপের মনে হচ্ছে। স্টাফেদের অভাব মনে হচ্ছে এখানে। শুভ সকাল, সুপ্রভাত, গুড মর্নিং ফ্রম দীঘা। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমি কালো সোনা ড্রিম লাইনের ভলভো 9600 চড়ে দীঘা এসে পৌঁছেছিলাম। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে একদিন দূররাত্রির জন্য দীঘায় এসে তাও মাত্র 1500 টাকার মাধ্যমে ট্রিপটাকে সম্পূর্ণ করবে, তাও ভালোভাবে। আর তার সাথে তোমরা যদি ওল্ড দীঘা চত্বরে থাকো, কোন হোটেলে থাকবে, কত টাকা ভাড়া, এসি রুমের কত ভাড়া, নন এসি রুমের কত ভাড়া, আর তার সাথে দীঘা যে এখন আরও সুন্দরভাবে সেজে উঠেছে, সেই সব কিছুর ঝলক কিন্তু এই ভিডিওতে থাকতে চলেছে। যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো এখনো ভোরের আলো পর্যন্ত ফোটেনি। রাতের বাস ধরলে বস এই একটা অসুবিধা। দেখো এখন ঘড়ির কাঁটা বলছে ডট 4:30। আর আমি ভেবেছিলাম হয়তো এই সাইডে এসে সমুদ্রের ধারে এসে মানুষ থাকবে না। দেখো কত মানুষে এখন এই 4:30 সময় সমুদ্রের ধারে এসে সময় কাটাচ্ছে। যারা আছে বেশিরভাগই সবাই আর কি বাস থেকে নেমেছে, আমার মতনই পাবলিক। যাই হোক, দেখা যাক, ভোরের আলো ফুটতে দাও, ভোরের আলো ফুটলে তোমাদেরকে দেখাচ্ছি। আর হাওয়াটা বেশ দুর্দান্ত দিচ্ছে, সমুদ্র অনেকটা দূরে। প্রতিবার যতবারই আমি দীঘায় এসেছি সকাল সকাল, ততবারই সমুদ্র আর কি একদম উথাল পাথাল ছিল। যাই হোক, এবার সমুদ্র অনেকটাই দূরে আছে। দেখো ভোরের আলো ফুটতে এখনো প্রায় 1 ঘন্টা। দেখো ধীরে ধীরে অবশেষে আলো ফুটছে। আর এখন ঘড়ির কাঁটা বলছে 5:05। দারুণ লাগছে। মেঘলা ওয়েদার হলেই সমস্যা, সূর্য ওঠাটা দেখা যাবে না। ওল্ড দীঘা কিন্তু এখন ভোরবেলা 5টার সময় জমজমাট। দারুণ লাগছে। গুড মর্নিং সবাইকে। ভোরবেলা যখন নেমেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম। যাই হোক, একটা আলাদা অভিজ্ঞতা হলো হোটেল খোঁজার, যেটা তোমাদেরকে কোনো একটা আলাদা ভিডিওতে শেয়ার করব। আর তার সাথে বেশ কিছু ওল্ড দীঘার লাক্সারি থেকে বাজেট হোটেল তোমাদের সাথে শেয়ার করব। এখানে তোমরা 900 টাকা থেকে ডিলাক্স রুম পেয়ে যাবে। যাই হোক, আমরা কোন লজে আছি, কত টাকা ভাড়া পড়েছে, ঠিক আছে, রুম কেমন, সব কিছু বিস্তারিত তথ্য তোমাদেরকে দেব। তার আগে সর্বপ্রথম একটু মোহনা থেকে ঘুরে আসা যাক, কারণ এখন ঘড়ির কাঁটা বলছে সকাল 6:30। তা এখন একটু মোহনায় গিয়ে, তো আমার মতে এখনই মোহনায় যাওয়ার বেশ সময়, কারণ এরপরে আরও গরম বেড়ে যাবে। আচ্ছা, এখান থেকে এরকম টিকার নিলাম, অটো না টিকার যাই বলে, তো 20 টাকা করে ভাড়া নেবে ডিরেক্ট মোহনা। আর যদি রিজার্ভ করে যাও তাহলে একটা গাড়ি পুরো 100 টাকা। যাই হোক, চলে এলাম হচ্ছে মোহনায়। এই হচ্ছে মোহনার অটো স্ট্যান্ড। চলো যাওয়া যাক। আজকে খুব একটা এখনও পর্যন্ত মাছের দোকান দেখতে পাচ্ছি না, যদিও বা, কিন্তু আছে হয়তো সামনের দিকে, তোমাদেরকে দেখাচ্ছি। রোদ বেশ ভালোই উঠে গেছে। এই দেখো মোহনায় এসে এখানে মাছ দেখো। কত করে কাকা পমফ্রেটগুলো?
750, 750 আর এগুলো 500। আর চিংড়ি 250 কেজি তো। আর কাঁকড়া 300 টাকা। এই হচ্ছে মোহনা। আর ওই যে দূরে দেখছো ওখানে প্রচুর লোক, মানে এখান থেকেই গিজগিজ করছে পুরো। দেখি ওই জায়গায় যদি যাই তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। আর মোহনার নিচে মাছ মার্কেট আছে, মাছ মার্কেটে বেশিরভাগ শুটকি মাছ, ওই জন্য মানে গন্ধে টেকা যাচ্ছে না ওখানে, সেই জন্য আর কি উপরে উঠে এলাম। আর ওইদিকে বড় বড় দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে টিনের, ওগুলো কিন্তু বড় বড় সব মাছ মার্কেট হচ্ছে আর আড়ত হচ্ছে। আর এখানে কিন্তু দোকান আছে। মোহনায় এসে শুটকি মাছের গন্ধ শুকে ভাই পেটের ভিতরে হেভি খিলবিল হয়ে গেছে। কালকে রাত্রি 8টার সময় বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি। যাই হোক, এখানে বসলাম। এখানে তোমার ডিম টোস্ট 30 টাকা করে নিচ্ছে। গ্যাস সংকটের জন্য 5 টাকা বেশি, কিছু করার নেই, কী আর করা যাবে। তো খাই এখানে ডিম টোস্ট খাই, বেশ ঝাল ঝাল করে বানাতে বলেছি। ডিম টোস্ট খেয়ে তারপরে একটু ঘুরে দেখবো, তোমাদেরকেও দেখাবো, অ্যান্ড দেন তারপরে হোটেলে গিয়ে তোমাদেরকে আমাদের রুমখানা দেখাচ্ছি। এবছর জল অনেকটা কম আছে, আগের বার আমি এখানে এসে স্নান করেছিলাম। যাই হোক, এই হচ্ছে মোহনা। ওই যে দেখতে পাচ্ছ, না একটা জমজমাট পরিবেশ, সামনে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে। জলে যাব না কারণ জুতো ভিজে যাবে। আমার মতে তোমরা যারা রাতের বাসে করে আসছো সকালবেলা নামো, যদি হোটেল ঠিক করা থাকে খুবই ভালো, যদি না ঠিক করা থাকে হোটেল খোঁজো, খুঁজে নিয়ে ডিরেক্ট ওখান থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে হোটেলে চেক ইন করে 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসো মোহনায়। মোহনায় ঘুরে নাও, গিয়ে তারপরে হোটেলে গিয়ে ফ্রেশ হও। আর যদি কারোর মাছ কেনার থাকে, তোমরা যদি এখান থেকে রান্না করে খেতে চাও, তাহলে এখান থেকে মাছ কিনে নিয়ে গিয়ে ওখানে রান্না করিয়ে খেতে পারো। সেই ক্ষেত্রেও কিন্তু অনেক কম খরচার মধ্যে হয়ে যায়। তোমাদেরকে সেটা আলাদা ভিডিওতে যদিও আমি দেখাবো। চলো একটু সামনের সেই মোহনার শেষ প্রান্তে যাই, কারণ অনেক বছর হয়ে গেল সেখানে যাইনি। দেখো মোহনাতেও কিন্তু বোট রাইড তোমরা করতে পারবে, চেয়ার বোট 300 টাকা পার হেড। এটা হচ্ছে বানানা বোট রাইড, জেমিনি স্পিড বোট, আর হচ্ছে জেট স্কি। এই চারটেই হয় না এখানে কাকা? এখন খালি জেমিনি হবে, এখন খালি জেমিনি হচ্ছে। কিন্তু মোহনাতে এসেও কিন্তু তোমরা আর কি এখান থেকে করতে পারো। ওই যে সামনে দেখতে পাচ্ছ জেমিনি বোট রয়েছে, তোমাদেরকে নিয়ে যাবে, 5 মিনিটের মতো ঘুরিয়ে নিয়ে আসবে, 300 টাকা নিয়ে নেবে। মন্দারমণি গেলে তাও একটুখানি করে দেখা যায়, বাট দীঘায় এসে আমার মনে হয় না এগুলো ওয়ার্থ ইট। বাকি দাম দর একটুখানি করে নেবে অবশ্যই। আর এখানে দেখো ডিম টোস্ট পাওয়া যাচ্ছে। কত করে ডিম টোস্ট মাসি? 30 টাকা। আর লুচি 5 পিস লুচি 20 টাকা, আর ডিম টোস্ট হচ্ছে 30 টাকা করে। এই হচ্ছে সেই বিখ্যাত, এই দেখো টেলা উঠতেও শেখেনি। এই হচ্ছে মোহনার সেই বিখ্যাত জায়গা। আগে কত মাছ ধরা দেখা যেত, এখন ট্রলাররা সময় সময় যায়। আর এখন প্রায় 7টা বেজে গেছে, ওই জন্য আর কি ভোরবেলা এলে তোমরা কিন্তু মাছ ধরা দেখতে পারবে আর কি। চলো সামনের দিকে যাই। আর রোদেই পুরো কালো সোনা হয়ে গেলাম বাবু। কালো সোনা বাসে চড়ে রোদে এসে আজকে কালো সোনা হয়ে গেছি আমি। দেখো এতক্ষণ রোদে পুড়ে যাওয়ার কথা বলেছি, আর হঠাৎ করে সূর্যি মামা ঢেকে গেল মেঘের আড়ালে। যাই হোক, এখন দারুণ লাগছে, দুর্দান্ত লাগছে এই জায়গাটায় এসে। প্রতি বছর তো প্রায় এই জায়গাটা ঢাকাই থাকে, বাট এবছর এসে ভালো লাগলো। অনেক বছর মানে প্রায় সেই ছোটোবেলায় এসেছিলাম বাবার সাথে একবার। এই দারুণ। আরও বেশি দূরে যাচ্ছি না আমি। ভিজিয়ে দিল রে বাবু। তো বন্ধুরা, আমরা যে হোটেলে এসে উঠেছি সেটা হচ্ছে আরতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হচ্ছে হোটেল, আর এই হচ্ছে রিসেপশন। তোমরা দেখতে পাচ্ছ সামনে দাদা বসে রয়েছে, পরে কথা বলবো দাদার সাথে। আর সর্বপ্রথম তোমাদেরকে আমাদের রুমটা দেখাই, যেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে মানে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম ফ্লোরেই কিন্তু আমাদের রুম। আর এখানে বেশ ওয়াল পেন্টিং আছে, বেশ ভালো, হোটেলটা বেশ ভালো। এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে উঠে এই হচ্ছে আমাদের রুম, 102 নাম্বার রুম। চলো রুমটা দেখাই তোমাদেরকে। এই হচ্ছে আমাদের রুম, লয়েডের এসি, বেশ ভালো এসি। মানে অন্যান্য হোটেলে কি হয়, আমরা এর আগে যে হোটেলে ছিলাম ওই হোটেলে যে সুইচ আছে সেটাতে গুঁতো মারতে হতো, তারপরে গিয়ে আর কি এসি চালু হতো।
আর ওই যে গুঁতো মেরে এসি চালু করা, ওই যে একটা সেট করা, ওটাতেই চলতো। যাই হোক, এখানে নতুন এসি একদম, আর রিমোটও দেওয়া আছে, বেশ ভালোই ঠান্ডা হয়। আর পাখাও আছে, এদিকে একটা টিভি আছে, এখানে কাজ করার টেবিল দিয়েছে একটা, যেটা আমাদের তো খুব কাজে লাগে। আর যেরকমটা প্রতিটা রুমে, আরতি লজের প্রতিটা রুমে এরকম করা আছে, এখানে দেখতে পাচ্ছ মিরর আছে, এখানে জিনিসপত্র রাখার জন্য এনাফ স্পেস আছে, চেয়ার আছে, বিছানা বেশ বড়, ঠিক আছে, 3 জন আরামসে থাকতে পারবে, একজন বাচ্চা হলেও আরামসে হয়ে যাবে, ঠিক আছে, মানে 3 জন অ্যাডাল্ট আর একজন বাচ্চা ইজিলি এই বেডে থাকতে পারবে। তাই এই হচ্ছে আমাদের রুম। বাকি ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা একদম নিট অ্যান্ড ক্লিন। আমরা যখন ঢুকেছি ফিনাইন দিয়ে পরিষ্কার করা ছিল। এখানে টিভিও আছে, যদিও বা টিভি আমি চালিয়ে দেখে নিই চলে নাকি। এই রুম আমাদের পড়েছে হচ্ছে 1000 টাকা একদিনের জন্য। এবার আমরা কালকে দুপুরবেলা যেহেতু চেক আউট করে বেরিয়ে যাব, তো সেই জন্য আমাদের আরও 500 টাকা এক্সট্রা নিয়েছে। মানে কালকে আমরা দুপুর 2-2টোর মধ্যে বেরিয়ে যাব, সেই জন্য 1500 টাকায় মোটামুটি 1.5 দিনের আমাদের প্যাকেজ সেট। 4 জনে মোটামুটি 1500 টাকায় কত করেই পড়ে, তোমরা হিসাব করে আমাকে বলো। দীঘা থেকে এখান থেকে অটো নিলাম, 125 টাকা নেবে 3 জনে, মানে ওই 40 টাকা করে। চলো দেখা যাবে। আচ্ছা, শেয়ারে অটো আমাদের 35 টাকা করে নিল, এমনি নয়তো 40 টাকা 50 টাকা নানান ধরনের পয়সা চায়। যদি তোমরা শেয়ারে পেয়ে যায় তাহলে ভাগ্য ভালো। এইবার আমাদের দীঘায় এসে ভাগ্যটা খুবই ভালো, আমরা যে কবার যেখানেই গেছি মোটামুটি শেয়ারের গাড়ি পেয়ে গেছি, তো আমাদেরকে বেশি টাকা এক্সট্রা টাকা খরচা করতে হয়নি এখনো পর্যন্ত। জানি না, আজকের দিন তো অলমোস্ট পেরিয়েই গেল। কিছুদিন যাবৎ অনেকের মনেই এই প্রশ্নটা ছিল যে দাদা উদয়পুরে যাব, দীঘায় গেলে কি আমরা আমাদের বাঙালির মিনি গোয়া উদয়পুরে গিয়ে একটু মস্তি করতে পারবো, মানে একটু অ্যালকোহল জাতীয় দ্রব্য কি পান করতে পারবো? কারণ তোমরা সবাই জানো সামনে ভোট আসছে, 23 তারিখে দীঘায় ভোট, সেই জন্য কিন্তু পুরোপুরিভাবে শুনেছি আমি এখানে অ্যালকোহল নিষিদ্ধ করা হয়েছে। তো যতদিন না ভোটের রেজাল্ট বেরোবে ততদিন নাকি এখানে। তো আমি এখন ইতিমধ্যে পৌঁছে গেছি উদয়পুরে, সব কিছু তথ্য আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেবো যে উদয়পুরের এখন কি চিত্র। তাছাড়া উদয়পুরে তোমরা আবার কবে এলে একটুখানি মস্তি করতে পারবে আর কি। এই হচ্ছে উদয়পুরের মার্কেট, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ফাঁকা। এমনি দিন তো ভাই এখানে পা ফেলা দায় হয়ে যায়, চারিদিকে সব তোমরা দেখেছো উদয়পুরে, আমার পুরনো ফুটেজ থাকলে তোমাদেরকে দেখাবো, কিন্তু এখন জাস্ট দেখো পুরো ফাঁকা, পুরো ফাঁকা উদয়পুর। মানে এই উদয়পুর আমি যে দেখবো কখনো, এইটা ভাই আমি এক্সপেক্ট করতে পারিনি। লিটারালি দেখো পুরো ফাঁকা, দেখেছো? এই যে এরকম টাইপের কাপড় থাকে, তার নিচে সবাই বসে মস্তি করে। আর জলও প্রায় কত দূরে, মানে এখান থেকে জল দেখা যাচ্ছে না আর কি, দেখেছো? দেখো এখানে দেখতে পাচ্ছি অনেক বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তোমরা বাইকে করে রাইড করতে পারো। মনে হয় এখানে 1 ঘন্টার জন্য ভাড়া দেওয়া হয়, কত কি ভাড়া দেওয়া হয় তোমাদেরকে জেনে অবশ্যই বলবো। এখানে এখানে বাইক আছে, বাইকে করে তোমরা কত করে দাদা বাইক? 200 করে। কতক্ষণ? হ্যাঁ চালিয়ে যাবে, হ্যাঁ যাবা আসার টাইম বাদ ওখানে 15 মিনিট দাঁড়াবে, ছবি তুলবে, লাল কাঁকড়া দেখবে, মোহনা দেখবে, হ্যাঁ 200 টাকা 300 টাকা। আচ্ছা, কতক্ষণের জন্য এটা? এটা যাবা আসার টাইম বাদ ওখানে 15 মিনিট দাঁড়াবে না, দেখার জন্য, ঘোরার জন্য। তো না, তাও তো তোমাদের একটা মানে ক্যালকুলেশন আছে যে এখান থেকে 25 ওখানে মিনিট যেতে, টোটাল, এখান থেকে 25 মিনিট লাগে। টোটাল যাবা আসা নিয়ে 25 মিনিট, টোটাল দেখে ঘোরা নিয়ে 25 মিনিট, টোটাল যাওয়া আসা নিয়ে 25 মিনিট, 200 টাকা করে। 200-300, 200-300, মানে স্কুটি নিলে 200 আর বাইক নিলে 300। R15 আছে, আর এখানে
স্কুটি নিলে 200, এখান থেকে মোহনা 25 মিনিট লাগে। সুবর্ণরেখা আর হ্যাঁ, সুবর্ণরেখা নদীর মোহনা। আর বাইক নিলে তাহলে তোর হচ্ছে 300। এখানে দেখতে পাচ্ছ এইসব জায়গা তো প্রচুর দোকান বসে এমনি সময়। আচ্ছা, এই যে দাদার দোকানে এসেছি, দেখো এখানে বলেছি প্রচুর মাছ আছে, কাঁকড়া আছে। কমপ্লিট 200 টাকা করে। হ্যাঁ। চিংড়ি 250 আছে, 300 আছে। চিংড়ি কপিস? এটা আছে তোমার 10 পিস দেওয়া আছে। 10 পিস? 10 জায়গায় 10 পিস দেওয়া হয়। আচ্ছা, আর আর কাঁকড়া? কাঁকড়া দাদা এখন 300 টাকা প্লেট হচ্ছে। 200 টাকা প্লেটও আছে। 200 টাকা। হ্যাঁ। এইগুলো কত করে? অর্ডার 300 টাকা। আচ্ছা, এখন উদয়পুরে মানে তোমরা যদি চাও তাহলে আর কি কি বলবো, সমঝদার ওয়ালে কা ইশারাই কাফি নাকি? তো এখানে এখন আপাতত সকাল 6টা মানে সন্ধ্যে 6টা পর্যন্ত কিন্তু সব কিছুই রীতিমতো আর কি নিষিদ্ধ। তাও এখানে দেখলাম কয়েকজন বসে খাচ্ছে। তো যা হবে সন্ধ্যে 6টার পরে। তোমরা চাইলে সন্ধ্যে 6টার পরে আসতে পারো, এসে দেখতে পারো, ট্রাই করতে পারো। কিন্তু এখানে দাম এখন সব ডবল। আগে যেরকম খাবারের দাম কম ছিল, এখন কিন্তু সব ডবল হয়ে গেছে। ইভেনচুয়ালি কি অ্যালকোহলের দামও এখানে ডবল, আমাকে যতদূর বললো। এখানে কিন্তু সব কিছু স্টেবল হতে হতে সেই মোটামুটি 10-11 তারিখ হয়ে যাবে। তারপরে গিয়ে তোমরা আর কি একটা স্টেবল সিচুয়েশন পাবে এখানে। আর আজকে উদয়পুরে সমুদ্র অনেকটা দূরে, মানে অত দূরে যাওয়াটা আমি তো তোমাদেরকে বলবো যে না যাওয়াই ভালো। বাকি উদয়পুর এখন মানে পুরোপুরি ফাঁকা। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে উদয়পুর থেকে আমরা এখন চলে এসেছি হচ্ছে ঢেউসাগর পার্কে। এটাও কিন্তু দীঘার অন্যতম একটা অ্যাট্রাকশন পয়েন্টের মধ্যে পড়ে। তো চলো ঢেউসাগর পার্কে ঢোকা যাক। এই হচ্ছে ঢেউসাগর পার্ক, আর আমরা পিছন দিকটা দিয়ে ঢুকেছি। আর এটা দিয়ে তোমরা সবাই জানো লাইটিং শো হয় একটা। চলো পার্কের ভিতরে যাই, একটু বসি, একটু সময় স্পেন্ড করি, তারপরে আবার বেরিয়ে যাব। আচ্ছা, এই হচ্ছে ঢেউসাগর পার্ক। আর আমাদের টিকিট নিলে হচ্ছে 20 টাকা করে। চলো পার্কের ভিতরে যাই। অনেক দিন পরে এলাম, যদিও বা লাস্ট এসেছিলাম মনে হয় 2022 সালে মেবি। এই দেখো এখানে দোলনা আছে, দোলনা চড়তে পারবে তোমরা। বাবা, কাকিমা বসেছে দোলনার উপরে, ভগবান। দারুণ লাগছে, দেখো সূর্যটা অস্ত যাচ্ছে আর বিল্ডিংটার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। এই যে আই লাভ ঢেউসাগর। বাহ, ডি তো উড়ে গেছে। আমি যখন লাস্ট টাইম এসেছিলাম ঢেউসাগর পার্ক অনেকটা সুন্দর করে সাজানো ছিল, কিন্তু এইবার যখন এলাম এখন ঢেউসাগর পার্কটা অনেকটা অগোছালো টাইপের লাগছে। মানে মনে হচ্ছে অনেক দিন ধরে মেনটেনেন্স করে না, কোনো চারিদিকে পাতা পড়ে, ঘাসগুলো ঠিকঠাক করে কাটেনি, অপরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাট ঝাড় দেয় না, এরকম টাইপের মনে হচ্ছে। স্টাফেদের অভাব মনে হচ্ছে এখানে। এই দেখো, এগুলো আগে ঢেউসাগর পার্কে গেম সেন্টার ছিল, এখন এগুলো বন্ধ হয়ে গেছে। আমরা এখন শেষবার এসেছিলাম, লাস্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন এগুলো চালু ছিল। এখন এখানে জাস্ট লাইট জ্বলে, আর এখানে একটা শপ আছে ক্যাফে টাইপের, এখানে আর কি লোকে এসে বসে খাওয়া দাওয়া করতে পারবে, একটু সময় কাটাতে পারবে। এই দেখো ঢেউসাগর পার্কে আলো চলেছে, মোটামুটি ভালোই লাগছে দেখতে। এদিকেও থেকে লাইটগুলো কি সুন্দর জ্বলেছে। ঘড়ির কাঁটা বলছে সন্ধে 8টা বেজে 35 মিনিট। ভাই হোটেলে গিয়ে এমন ঘুম দিয়েছি, এখন ঘুম ভাঙলো আর কি। যাই হোক, বেরালাম একটু ওল্ড দীঘা বিচ মার্কেটের দিকে যাচ্ছি। তোমাদেরকেও মার্কেটটা একবার ঘুরে দেখাই একটুখানি। শনিবারের রাতে কেমন জমজমাটি বেশ মার্কেট বসেছে, একটু দেখাই তোমাদের। ভিড়খানি দেখো জাস্ট। এই দেখো ওল্ড দীঘা সি বিচ দেখো। এগুলো আগে যখন ছোটবেলায় খুব কিনা। 20 টাকা সব? সব 20 টাকা পিস। সব ছোট আইটেম 20 টাকা। দেখো সব 20 টাকা করে পিস। কি কিউট দেখতে। দারুণ কিন্তু এটা। এই দেখো এখানে দীঘার অনেক সুন্দর সুন্দর চা বিল্ডিং আছে, ওয়াল ফ্রেমিং আছে।
আমার মা বাড়ির গোপালের জন্য এরকম তোমার মুক্তোর হার নিতে বলেছে, এগুলো 30 টাকা করে বলছে। দেখো, দেখি মাকে একটু ফোন করা যায়। তা নাকি এইটা 3টা নিয়ে নিলাম, এটা 2টো নিয়ে নিলাম, 5টা নিয়ে নিলাম, ঠিক আছে? এই দেখো সামনে অনেক মোমোর দোকান আছে, তারপরে বারবিকিউ আছে, এখানে তোমরা মাছ ভাজা ফাজা সব খেতে পারবে। এখন আমরা ওল্ড দীঘাতে বসে আছি দুজনে মিলে, আর ওল্ড দীঘার এরকম কিছুটা চিত্র দেখো, উপর থেকে দেখাই তোমার। বাকি যা আর কি পাওয়া যায় সমুদ্রর তীরবর্তী অঞ্চলে, সেগুলো শামুক আরও নানান ধরনের ঝিনুক দিয়ে তৈরি জিনিসপত্র, সেগুলো তোমরা এই সামনে পাবে, এখানেও বিক্রি হচ্ছে। তো একটুখানি সময় কাটাই, তারপরে ডিরেক্ট আবারও হোটেলে যেতে হবে, কারণ কালকে থেকে শরীর চলছে, সেরকমভাবে পর্যাপ্ত পরিমাণে ঘুমও হয়নি, চলছে আর কি, চলছে তো চলছেই। ওল্ড দীঘা সি বিচে একটু সময় কাটালাম, ভালো লাগলো। আর এখন যাচ্ছি আবারও হোটেলের দিকে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও, কারণ আমরা 10,000 ফ্যামিলির খুবই কাছে।